হাই, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে রেশনাল ইরেশনাল নাম্বারের লাস্ট টপিক, দ্যাট ইজ সার্টস। তো সার্টস জিনিসটা কি? সার্টস জিনিসটা কি? in root a is called a sort of order n if n অর্ডারের একটা সার্ট, এটাকে n অর্ডারের একটা সার্ট বলবো তখনই যদি এই তিনটে কন্ডিশন ফুলফিল করে। কি কি? Number one, a is a positive rational number. This means let a equal to 3 or a equal to 6. Chalo, a is a positive rational number, n is a positive integer, n equal to 2. n root a is not a rational number. তাহলে এই দুটোকে নিয়ে আমি যদি এই ফরম্যাটটা ফ্রেম করি তো কেমন হবে? 2√3 অথবা 4√5। মাইন্ড ইট, এই দুটোর এইটা কিন্তু এটা নয়, এইটা ইকুয়াল নয়। মাইন্ড ইট, এই 2টা আছে এখানে খাঁজটাতে, এখানেও তাই 4√5 আর এটা এক জিনিস নয়। মাইন্ড ইট, এই দুটোকে মনে রাখবে, এই দুটো আলাদা জিনিস। যাই হোক, তো তোমার এটা এই দুটোকে বলে, এইগুলোকে বলে সার্ট। এই ধরনের যাই দেখতে হবে তাকেই বলে সার্ট। কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা যেন একটা রেশনাল নাম্বার না হয়। তো রেশনাল নাম্বার হয় কি না হয় কি করে বুঝবো? সাপোজ দেখো এখানে আছে √4 ইকুয়াল টু কত? 2। দিস ইজ এ রেশনাল নাম্বার, তাই √4টা কোনো সার্ট নয়। ওকে, যেমন 3√8 এটা করলে কি হবে? আবার সেই √2 ইন্টু 2 ইন্টু 2, এখানে 3 আছে বলে 3টে থেকে একটা বেরিয়ে আসবে 2, তার মানে এটাও সার্ট নয়। আবার 4√81 কে ভাঙলে আমরা কি পাবো? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে দেখো 4টে থেকে একটা বেরিয়ে আসবে 3, তাই এটা একটা রেশনাল নাম্বার, তাই এটাও সার্ট নয়। তো সার্ট কোনগুলো? সাপোজ √32, এটা থেকে আসবে কি? √2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2, তাহলে এই দুটো থেকে একটা 2 বেরিয়ে এলো, এই দুটো থেকে একটা 2 বেরিয়ে এলো, এটা থেকে একটা 2 ভিতরে পড়ে থাকলো। as √2 is a rational number, এটা গোটাটা একটা রেশনাল নাম্বার, সরি, as √2 is a irrational number, এটা গোটাটা একটা ইরেশনাল নাম্বার, তাই এইটা রেশনাল নাম্বার হলে হবে না, তাই এটা একটা ইরেশনাল নাম্বার, তাই এটা একটা সার্ট। ওকে, তো এই হচ্ছে ঘটনা। তাহলে সার্টের ডেফিনেশনটা আশা করি ক্লিয়ার হলো। চলো নেক্সট। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাম লস অফ সার্টস। সার্টসের কিছু রুল, যেমন দেখো n√a ইকুয়াল টু লেখা যাবে a টু দি পাওয়ার 1/n। ক্লিয়ার? a টু দি পাওয়ার 1/n, ব্র্যাকেটটা না দিলেও চলবে, a টু দি পাওয়ার 1/n। ওকে, মানে এটাকে এরকম করে লেখা যাবে a টু দি পাওয়ার 1/n, এটা পাওয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি একটা ল ডিরাইভ করতে পারি। দেখো n√a হোল টু দি পাওয়ার n, এটা যদি হয় তাহলে কি হবে? a টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার n, এটাকে ব্র্যাকেটটা উঠে গেলে কি হয়? 1/n ইনটু n, তাহলে n কেটে যাবে, কি পড়ে থাকবে? a টু দি পাওয়ার 1 মানে a। তাহলে অ্যাকচুয়ালি আমি অ্যানসারটা আমি কি পেলাম? n√a হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a, মানে an চলে যাবে। ওকে, নেক্সট রুল হচ্ছে
n root a into n root b equal to n root a into b। কেমন করে হলো দেখো, ইকুয়াল টু কি হবে, a to the power 1 by n into b to the power 1 by n, clear, equal to a b whole to the power 1 by n। কেন, a স্কয়ার into b স্কয়ার যদি থাকে আমি এটাকে a b তার হোল স্কয়ার লিখতে পারি না, পারি, আগের ক্লাসগুলোতে শিখেছি। তাহলে এটার পাওয়ার ইনটু এটা, এই দুটো সেম পাওয়ার আছে, তাই আমি এই দুটোকে মাল্টিপ্লিকেশন করে হোল টু দি পাওয়ার n নয় সরি 1 বাই n, ক্লিয়ার। তাহলে এইটার মানে আমি কি লিখতে পারি, n রুট ab লিখতে পারি। তাহলে এটার ইকুয়াল টু কি দাঁড়ালো, n রুট a প্লাস n সরি into n root b equal to n root ab। ওকে, এটা একটা ল। নেক্সট হচ্ছে n root a by n root b equal to n root a by b, সিমিলার হয়ে এলো, ঠিক আছে, এটা 3 নম্বর ল। এই দুটো एग्जांपल দেখে নেব। সাপোজ √3 into √5 ইকুয়াল টু কি হবে, √3 into 5, ওকে, ইকুয়াল টু কি হবে, √15। এটার एग्जांपल। এটার एग्जांपल √10 by √2 ইকুয়াল টু কি হবে, √10 by 2 ইকুয়াল টু কি হবে, √5, ওকে। দিস ইজ ইয়োর এই দুটোর एग्जांपल। চলো এবার আমরা কিছু ফ্যাক্ট দেখে নেব। এই দুটো এতদূর পর্যন্ত ক্লিয়ার। এরপর আমরা কিছু ফ্যাক্টস দেখে নেব সার্টস এর উপর। সাম ফ্যাক্টস অফ সার্ট অফ অর্ডার 2 কি, √a plus b is not equal to √a plus √b। দেখো এটা ইকুয়াল নয়, তাহলে ইকুয়াল যদি হতো, আমি ধরে নিচ্ছি সাপোজ √a plus b equal to √a plus √b, এটা যদি হতো তাহলে কি হতো, আমি যদি বোথ সাইড স্কয়ার করতাম তারাও ইকুয়াল হতো। এবার দেখা যাক এটার স্কয়ার কি আছে আর এটার স্কয়ার কি আছে। নাও √a plus b তার হোল স্কয়ার করলে কি আসবে, a plus b আসবে, ওকে। আর এটার স্কয়ার করলে কি আসবে, √a plus √b। এটা স্কয়ার করলে কি আসবে, a plus b হোল স্কয়ার। এর ফর্মুলা কি, ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কি হবে, √a স্কয়ার প্লাস √b স্কয়ার প্লাস 2 into √a into √b, কারেক্ট। তাহলে এটা স্কয়ার করলে আসবে a, এটার স্কয়ার করলে আসবে b, আর এটা আসবে 2√ab। দেখো এটা স্কয়ার করলে যেটা এলো সেটা হচ্ছে এটা, আর এটা স্কয়ার করলে যেটা এলো সেটা হচ্ছে এটা। এই দুটো কি ইকুয়াল, নিশ্চয়ই ইকুয়াল নয়, এটা বাড়তি আছে, তাহলে এই দুটো কি নট ইকুয়াল নয়, ক্লিয়ার। তাহলে এই দুটো ইকুয়াল নয়, বাট মাইন্ড ইট √a into √b যদি হয় তাহলে √a into b হবে। মাল্টিপ্লিকেশন থাকলে একটা রুটের মধ্যে ঢোকানো যাবে, অ্যাডিশন থাকলে যাবে না, মাইন্ড ইট। নেক্সট, সিমিলারলি এই ফর্মুলাটাই মাইনাসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। √a minus b is not equal to √a minus √b, সিমিলারলি এটাও অ্যাপ্লিকেবল, ওকে। তাহলে এই দুটো মাথায় রাখবে। নেক্সট, হচ্ছে √a plus √b into √c plus √d যদি থাকে তাহলে এটা কি করে বের করব। এটা একদম যেমন করে আমরা ক্লাস 8 এ এই ধরনের জিনিস মাল্টিপ্লিকেশন করতে শিখেছিলাম সেই রকম করে আমরা মাল্টিপ্লিকেশন করব। কেমন, দেখো এটার সঙ্গে এটা,
এটার সঙ্গে এটা, তাহলে কি হবে রুট এ ইন্টু রুট সি প্লাস এটার সঙ্গে এটা রুট এ ইন্টু রুট ডি প্লাস এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এটা, কি হবে রুট বি ইন্টু রুট সি প্লাস রুট বি ইন্টু রুট ডি। তাহলে ইকুয়াল টু কি হবে রুট ওভার এসি, আমরা বলেছি মাল্টিপ্লিকেশন থাকলে একটা রুটের মধ্যে ঢোকানো যায়, প্লাস রুট ওভার এবি প্লাস রুট ওভার বিসি প্লাস রুট ওভার ডিবি। তাহলে এই ধরনের জিনিস থাকলে আমরা এরকম করে মাল্টিপ্লিকেশন করতে পারবো। এবার এটার উপর বেস করে আমরা কিছু ফর্মুলাস দেখে নেব। খেয়াল রাখবে ক্লাস 8 এ অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো ছিল সেগুলো এই চ্যাপ্টারে প্রচুর ইউজফুল হবে, তাই ওই ফর্মুলাগুলো একবার রিক্যাপ করে নেবে। দেখা যাক, দেখো রুট এ প্লাস রুট বি ইন্টু, এটা 1 নম্বর ছিল, রুট এ মাইনাস রুট বি। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, আমরা কি ফর্মুলা পেয়েছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি লিখবো রুট এ তার স্কোয়ার মাইনাস রুট বি তার স্কোয়ার ইকুয়াল টু, এটা স্কোয়ার মানে এ, এটা স্কোয়ার মানে বি। ইজ ইট ক্লিয়ার? সিমিলারলি 3 নম্বর রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার যদি বলে, তাহলে এটা স্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে রুট এ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি প্লাস রুট বি তার স্কোয়ার ইকুয়াল টু কি হবে এ স্কোয়ার, সরি এ প্লাস রুট এ তার স্কোয়ার মানে এ, তেমন করে হলো রুট এ তার স্কোয়ার ইকুয়াল টু রুট এ ইন্টু রুট এ। তাহলে বলে দিলাম মাল্টিপ্লিকেশন থাকলে একটার মধ্যে ঢোকানো যাবে, তাহলে a ইন্টু এ ইকুয়াল টু দুটো এ থেকে একটা এ বেরিয়ে আসবে কি হবে এ। ওকে, তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস প্লাস 2 রুট এ বি প্লাস বি। ওকে, সিমিলারলি এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটাকে আমি এরকম করে লিখতে পারি a প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু প্লাস মাইনাস এটা ইকুয়াল টু প্লাস মাইনাস এটা। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট টপিক হচ্ছে রেশনালাইজেশন অফ সার্ট। রেশনালাইজেশন বলতে, রেশনালাইজেশন ওয়ার্ডটাকে ভালো করে খেয়াল করো, আমাকে রেশনাল করতে হবে। কি করতে হবে? রেশনাল করতে হবে। তাহলে দেখো একটা সার্ট মানেই আমরা প্রথমেই বলেছিলাম একটা ইরেশনাল নাম্বার, কারণ প্রথমেই বলেছিলাম মনে করে দেখো n root a is not rational, বারবার বলেছিলাম সার্টের ডেফিনেশনই ছিল যে এইটা 3 নম্বর পয়েন্ট n root a is not rational। ওকে, তাহলে একটা সার্ট মানে রেশনাল নাম্বার নয়, এটা ইরেশনাল নাম্বার। তাহলে এটাকে আমাকে রেশনাল নাম্বার করতে হবে। সেটা কেমন করে করব দেখা যাক। সেটা কেমন করে করব? সাপোজ টু গেট এ রেশনাল নাম্বার বাই মাল্টিপ্লাইং এ সার্ট বাই অ্যানাদার। ওকে, তাহলে দেখো একটা রেশনাল নাম্বার সাপোজ এটা √5, এটাকে তুমি ইরেশনাল নাম্বার বলতে পারো, এটাকে তুমি সার্ট বলতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে। তো এটাকে আমাকে কি করতে হবে? রেশনাল নাম্বার করতে হবে বাই মাল্টিপ্লাইং এ সার্ট বাই অ্যানাদার। আর একটা সার্ট দিয়ে মাল্টিপ্লিকেশন করো। তাহলে বলো এইটা রেশনাল নাম্বার করতে গেলে আমাকে √5 কে কি দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে? বলো আর একটা √5 লাগবে। তাহলে এটা আর √5 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? √5 * 5 = 5। এটা একটা কি রেশনাল নাম্বার। ক্লিয়ার? তাহলে দেখো এই √5 কে এই √5 দিয়ে মাল্টিপ্লিকেশন করে আমি রেশনাল নাম্বার পেলাম। এটা কে বলে রেশনালাইজিং ফ্যাক্টর। রেশনালাইজিং ফ্যাক্টর। আরেকটা एग्जांपल নেওয়া যাক। তাহলে এটাকে বলে রেশনালাইজিং ফ্যাক্টর অফ দিস সার্ট, আবার এই সার্টটাকে বলে রেশনালাইজিং ফ্যাক্টর অফ দিস সার্ট। ওকে,
তাহলে একটা আরেকটাকে রেশনালাইজিং ফ্যাক্টর বলে, একটা সার্টকে অন্যটার রেশনালাইজিং ফ্যাক্টর বলে। আরেকটা एग्जांपल নিলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। দেখো √7 মাইনাস √3, এই দুটো কি? √7 একটা ইরেশনাল নাম্বার, √3 একটা ইরেশনাল নাম্বার, তাহলে এই দুটোকে সাবট্রাকশন করলেও আমরা একটা ইরেশনাল নাম্বার পাবো। তাহলে এই দুটোকে সাবট্রাকশন করলে ইরেশনাল পাবো। তাহলে এইটাকে আমি যদি রেশনাল নাম্বার করতে চাই তাহলে কি দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে? মাথায় রাখবে এখানে যে সাইন আছে এই সাইনটার অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়। কেমন? √7 মাইনাস √3 কে √7 প্লাস √3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। দেখো একটা ফর্মুলা পেয়েছি, a মাইনাস b ইন্টু a প্লাস b। কি হবে? √7 স্কয়ার মাইনাস √3 স্কয়ার ইকুয়াল টু কি হবে? 7 মাইনাস 3 ইকুয়াল টু 4। ক্লিয়ার? তাহলে এটাকে বলে, তাহলে দেখো এই যেটা পেলাম এটা কি নাম্বার? রেশনাল নাম্বার। ওকে, তাহলে এটা একটা রেশনাল নাম্বার। আর তাহলে এইটাকে বলে রেশনালাইজিং ফ্যাক্টর অফ দিস, আবার এটাকে বলে রেশনালাইজিং ফ্যাক্টর অফ দিস সার্ট। ওকে, তাহলে এই হলো রেশনালাইজেশন আর এই হলো রেশনালাইজিং ফ্যাক্টর। ওকে, এরপরে আমরা গোটা চ্যাপ্টারটা থেকে কিছু প্রবলেম দেখে নেব। চলো, ফার্স্ট প্রবলেমটা হচ্ছে এরকম, 3√3 প্লাস 2√27 প্লাস 7/√3। এটাকে কেমন করে সলভ করব? দেখো 3√3 এটা দেখো একটা কম্পোজিট নাম্বার, তাই এটাকে আমি ভেঙে নেব। 27 কে কেমন করে ভাঙা যাবে? 3 9s are 3 3s are, তিনটে 3 পেলাম। তাহলে 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 প্লাস এখানে দেখো এইটা আছে √3। তাহলে নিচেতে কখনো রাখা, একটা সার্টকে রাখা যাবে না নিচে, সব সময় আমার একটা রেশনাল নাম্বার চাই ডিনোমিনেটরে। তাহলে এটাকে আমি করব কি? √3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লিকেশন করে নেব। দেখো √3 রেশনালাইজিং ফ্যাক্টর √3, তাহলে আমরা √3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লিকেশন করে নেব। ওকে, তাহলে এখান থেকে কি এলো? 3√3, এখান থেকে এলো 2 ইনটু দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, একটা 3 ভিতরে পড়ে থাকবে, 3√3 প্লাস 7√3 বাই √3 ইনটু √3 3 ইকুয়াল টু কি হবে? 3√3 প্লাস 6√3 প্লাস 7/3 ইনটু √3। দেখো সবগুলো থেকে √3টা কমন যাবে, তাহলে √3টা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? 3 প্লাস 6 প্লাস 7/3। তাহলে √3 ইনটু 9 প্লাস 7/3, এটা অ্যাডিশন করলে কত হবে? √3 ইনটু 27 প্লাস 3, 27 প্লাস 7 34/3। তাহলে এটাকে আমি আর2 সাজিয়ে লিখব 34√3/3। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে 8√15 ডিভিশন 2/3। এটাকে আমি ফ্র্যাকশন করে লিখব 8√15 বাই 2√3। ওকে, দেখো 15টাকে আমি ভাঙতে পাবো 8 ইনটু √5 ইনটু 3 বাই 2 ইনটু √3। দেখো আবার এই √5 ইনটু 3 কে 8 ইনটু √5 ইনটু √3 লিখতে পাবো, বাই 2 ইনটু √3 লিখতে পাবো। এটা কেটে যাবে, 2 কে 8 দিয়ে কেটে যাবে, কেটে কত হবে? 4। তাহলে হবে 4√5। দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট প্রবলেম। নেক্সট হচ্ছে 3/√8 প্লাস 1/√2। দেখো এটা একটা কম্পোজিট নাম্বার, তাই 3/√8টাকে ভাঙলে হবে 2 ইনটু 2 ইনটু 2, ভেঙে নেবে, বাই 1/√2। তাহলে এখান থেকে হবে 3 দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে ইনটু √2 প্লাস 1/√2। এবার এখান থেকে আমরা যদি 1/√2 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? 3/2 প্লাস 1। 3/2 প্লাস 1 করলে কি হবে? 1/√2, এই দুটোকে অ্যাডিশন করলে কি হবে? 5/2।
এবার দেখো এখানে রুট টুটা আমার ডিনোমিনেটরে আছে, তাই রুট টুটাকে রেশনালাইজেশন করতে হবে। তাহলে আমাকে করতে হবে কি, উপরের নিচে রুট টু দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, ইকুয়াল টু রুট টু বাই রুট টু ইন্টু রুট টু ইন্টু 5/2 ইন্টু 5/2। তাহলে এটা হবে কি, রুট টু বাই রুট টু ইন্টু রুট টু মানে 2 ইন্টু 5/2, এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ালো 5√2/4। দিস ইজ ইওর অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম। এরপর হচ্ছে সিম্পলিফাই করতে হবে একটা এরকম অঙ্ক। কেমন করে করব, সেই মাল্টিপ্লিকেশন করতে শিখেছিলাম এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করলে হবে কি 4 ইন্টু রুট 3 মানে 4√3, এটার সঙ্গে এটা করলে কি হবে -4√7, আবার এটার সঙ্গে এটা করলে কি হবে প্লাস √5 ইন্টু 3, একবারে করলাম -√5 ইন্টু 7 ইকুয়াল টু কি হবে 4√3 -4√7 প্লাস √15 -√35। দিস ইজ your answer. ওকে, নেক্সট। নেক্সট প্রবলেম আছে এরকম, ইফ √2 ইকুয়াল টু এটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। এটা কেমন করে করব, দেখো 3 √32টাকে ভাঙবে, দেখবে 5টা 2 পাবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2 হয়েছে, মাইনাস √50টাকে ভাঙলে পাবে 5 ইন্টু 5 ইন্টু 2, 128টাকে যদি তুমি ভাঙো 7টা 2 পাবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6 7, 7টা 2। √18কে যদি তুমি ভাঙো তাহলে পাবে 20, √18কে ভাঙলে 3 ইন্টু 3 ইন্টু 2। ক্লিয়ার? এবার দেখো 3 ইন্টু দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, √2 পড়ে থাকবে, মাইনাস এখান থেকে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, একটা 2 পড়ে থাকবে, প্লাস 4 দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, একটা √2 ভিতরে পড়ে থাকবে, -20 দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, √2 পড়ে থাকবে। ওকে, তাহলে এবার কি হবে 3 2 যা 6, 6 2 যা 12, √2, এটা -10√2, এটা প্লাস 8 আর 4 32√2, এটা 60√2। ওকে, তাহলে এবার কি হবে 32 প্লাস 12 44√2 মাইনাস 70√2 ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে কি আসবে 26√2। এই পর্যন্ত রেখে দিতে পারতাম, কিন্তু বলে দিয়েছে √2 ইকুয়াল টু 1.414, তাহলে 26 কে 1.414 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। আসবে কত, আসবে তোমার 36.764 মাইনাস এটা মাইনাস আসবে -36.764। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। Next question, state whether the given numbers will change into non-terminating, non-recurring। তাহলে non-terminating হলে recurring হতে পারে আর non-recurring হতে পারে, মানে যেটা বারবার রিপিট হয় সেটা হচ্ছে recurring, আর যেটা রিপিট হয় না একবারও সেটা হচ্ছে non-recurring। যেমন 3.363636, এটা হচ্ছে রেকারিং, কারণ 3.36 এটা আমি লিখতে পাবো, কিন্তু 3.16116116 দিস ইজ নন টার্মিনেটিং, নন রেকারিং। আমি বলেছিলাম যে নন রেকারিং যদি হয় তাহলে আমরা
কি আইডিয়া করব, ওটা একটা ইররেশনাল নাম্বার। তাহলে দেখতে হবে এগুলোর মধ্যে কোনগুলো ইররেশনাল নাম্বার আর কোনগুলো রেশনাল নাম্বার। ওকে, চলো তাহলে দেখা যাক। এক নম্বরটা √25/3। দেখো আমি এটাকে লিখতে পারি √25/√3। একটা রুল শিখেছিলাম, √25 মানে কি 5 × 5 বাই হচ্ছে √3 ইকুয়াল টু 5/√3। দেখো 5/√3 টা কি বলো, রেশনাল নাকি ইররেশনাল? দিস ইজ ইররেশনাল অবভিয়াসলি। তাহলে এটা নন টার্মিনেটিং মানে নন রিকারিং, মানে এটা তুমি ইয়েতেও অথবা বলতে পারো ইররেশনাল। ওকে, তাহলে এটা ইররেশনাল, তাই এটা নন টার্মিনেটিং নন রিকারিং। 2 নম্বর কি আছে, √256/√81। এটাকে আমরা ভেঙে লিখতে পাবো কি √256/√81। √256 কে তোমরা ভেঙে দেখবে এটা 16 আসবে, আর √81 কে ভেঙে দেখবে এটা 9 আসবে। ওকে, তাহলে 16/9 একটা কি রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, তাই এটা কি অবভিয়াসলি এটা রিকারিং, অবভিয়াসলি এটা রিকারিং। ক্লিয়ার? নন রিকারিং নয়, রিকারিং। 3 নম্বর হচ্ছে 27 × 16 রুট। 27 কে ভাঙলে আমরা কি পাবো 3 × 3 × 3। 16 কে ভাঙলে আমরা কি পাবো 2 × 2 × 2 × 2। এখান থেকে কি পাবো, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, ইনটু √3 ইকুয়াল টু কি হবে 3 × 2 6, 6 × 2 12, 12 √3। ক্লিয়ার? তাহলে এটাকে বলে, তাহলে এটা দেখো এটা কি হলো, যেহেতু এটা একটা ইরেশনাল নাম্বার তাই এটাও একটা, এটা গোটাটা একটা ইরেশনাল নাম্বার তাই এটা নন রিকারিং। ক্লিয়ার? এরপরে কোনটা, 4 এরটা। 4 কি হবে 2 - √3 × 2 + √3। দেখো এটা a² - b² এর ফর্মুলা, 2a² - √3² ইকুয়াল টু কি হবে 4 - 3 ইকুয়াল টু কি হবে 1। এটা একটা কি রেশনাল নাম্বার, তাই এটা টার্মিনেটিং মানে রিকারিং, রিকারিং অথবা টার্মিনেটিং, অথবা টার্মিনেটিং, সরি রিকারিং বলা ঠিক হবে না, এটা টার্মিনেটিং অর রেশনাল নট ইররেশনাল। ওকে, 5 নম্বরটা 3 - √6 তার হোল স্কয়ার। a² - b² এর ফর্মুলা লাগাবো, 3² - 2 × 3 × √6 প্লাস √6 এর স্কয়ার ইকুয়াল টু কি হবে 9 - 6 √6 প্লাস 6 ইকুয়াল টু 15 - 6 √6। √6 টা কি ইরেশনাল নাম্বার, তাই এটা পুরোটা ইরেশনাল নাম্বার, তাই এটা হবে নন রিকারিং, নন রিকারিং অথবা ইরেশনাল। ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা কি আছে, অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। কেমন করে দেখো, এগুলোকে করার জন্য আমাকে অলওয়েজ সমস্তটাকে রুটের মধ্যে ঢোকাতে হবে। তাহলে 3√2 টাকে রুটের মধ্যে ঢোকালে কি হবে মাইনাস। দেখো যদি রুটের মধ্যে দুটো 3 থাকে একটা 2 থাকে, তবে সেখান থেকে একটা 3 বেরিয়ে আসবে, একটা 2টা ভিতরে থাকবে। তাহলে বাইরে 3 থাকলে ভিতরে ঢুকে কি হবে দুটো 3 হয়ে যাবে মাইন্ড। তাহলে এটা হবে কি 3 × 3 × 2 ইকুয়াল টু কি হবে -√18। সেকেন্ড হচ্ছে 9/√5। ওকে, 9/√5 টাকে পুরোটাকে রুটের মধ্যে ঢোকালে কি হবে
রুট ওভার অফ 9টাকে কি লিখতে পাবো 9 ইনটু 9 বাই রুট 5, বাইরে থাকলে রুটের মধ্যে ঢোকালে দুটো হয়ে যাবে, ইকুয়াল টু রুট ওভার 81/5। এটাকে ভাঙলে কি হবে রুট ওভার 16.2, ভাগ করে দেখবে। সেকেন্ড হচ্ছে -4, এটাকে যদি রুটের মধ্যে ঢোকায় মাইনাস রুট ওভার 4 ইন্টু 4 ইকুয়াল টু রুট ওভার মাইনাস রুট ওভার 16। নেক্সট 4/3 রুট 5, এটাকে যদি রুটের মধ্যে ঢোকায় তাহলে কি হবে 4 ইন্টু 4 বাই রুট ওভার 3 ইন্টু 3 ইন্টু রুট 5 ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু রুট 5 বাই 3 ইন্টু 3, মানে 4 ইন্টু 4 ইন্টু রুট 5 কত হবে 5 ইন্টু 4 20, 20 ইন্টু 4 80, 80/9 ইকুয়াল টু কি হবে বলো রুট ওভার 8.89। দেখে নেবে, ডিভিশন করলেই পেয়ে যাবে 8.89 হবে, কারণ 9 9 যার 81, মানে 9 এর থেকে একটু ছোট হবে। নেক্সট হচ্ছে 3/2 ইন্টু রুট 3 ইকুয়াল টু কি হবে রুট ওভার 3 ইন্টু 3 ইন্টু রুট 3টা যেমন ছিল সেরকম, 2টাকে ভিতরে ঢোকালে 2 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 রুট ওভার 27 বাই 2 ইন্টু 2 মানে 4, তাহলে একবারে করে দিচ্ছি 4, 27/4 করলে কত হবে রুট ওভার 6.3 হলো 6.75 মেবি। ওকে, তাহলে দেখো এইগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা, আমাকে এবার নাম্বার লাইনের কথা ভাবতে হবে। নাম্বার লাইনে যেটা এই দিকে সব থেকে দূরে থাকে সেটা সব থেকে ছোট, তাহলে রুট ওভার -18, আচ্ছা মাইনাসের দিকে দুটো আছে 18 আর 16, তো কোনটা সব থেকে ছোট হবে 18 সব থেকে ছোট, কারণ নেগেটিভের দিকে 18, এখানে 16 আছে, আচ্ছা এখানে 18 আছে, তাহলে কোনটা সব থেকে, এই দুটোর মধ্যে কোনটা ছোট 18 ছোট, তার মানে এটা সব থেকে ছোট, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে এটা আসবে 1 নম্বরে। ওকে, তারপরে মাইনাসের দিকে যেটা আছে সেটা আসবে 2 নম্বরে। ওকে, এবার তুমি পজিটিভের দিকে যাও, পজিটিভের দিকে এবার এটা সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা, তাহলে এটা আসবে 3 নম্বরে, এটা আসবে 4 নম্বরে, এটা আসবে 5 নম্বরে, মানে এটা সব থেকে ছোট, এটা সব থেকে বড়। This is smallest, this is largest. Clear? Next. Next question, arrange in ascending order। এটা কেমন করে করব দেখো, √3 টাকে লিখব 3 টু দি পাওয়ার 1/2। আগের বারে যেমন সবগুলোই রুট ছিল, মানে এখানে 2 ছিল সবগুলোতেই, কিন্তু এই নাম্বারটা সবার আলাদা, তাই আগের মেথডে এটা হবে না। এটা কেমন করে করব 3 টু দি পাওয়ার হাফ লিখব, 3√5 এটাকে লিখব 5 টু দি পাওয়ার 1/3, 4√8 এটাকে লিখব 8 টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার। এই সব কটার এলসিএম করব 2 3 4, এদের এলসিএম কত হবে 12, মাইন্ড ইট, এলসিএম হবে 12, তাহলে 1/2 এটার সঙ্গে ডিনোমিনেটরের সঙ্গে কত মাল্টিপ্লিকেশন করলে 12 হবে 6 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। 1/3 ডিনোমিনেটরের সঙ্গে কত মাল্টিপ্লিকেশন করে 12 হবে 4, 1/4 ডিনোমিনেটরের সঙ্গে কত মাল্টিপ্লিকেশন করে 12 হবে 3। ওকে, উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন, একদম সেই ছোটবেলায় যেমন করতাম সেরকম। ইকুয়াল টু কি হবে 3 টু দি পাওয়ার 6/12 ইকুয়াল টু হবে 5 টু দি পাওয়ার 4/12 ইকুয়াল টু হবে 8 টু দি পাওয়ার 3/12। ওকে, তাহলে দেখো এই জিনিসটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12 লিখতে পারি না, কারণ এটা যখন ব্র্যাকেট উঠে যাবে তখন হবে 3 টু দি পাওয়ার 6 ইনটু 1/12, তাহলে 6 ইনটু 1/12 মানে তো 6/12। ক্লিয়ার? তাহলে এটাকে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12, এটাকে আমরা লিখতে পারি
8 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12, তাহলে 3 টু দি পাওয়ার 6 এটা করলে কত আসবে? এটা মাল্টিপ্লিকেশন করে দেখবে, 3 6টা 3 6 3 কে মাল্টিপ্লিকেশন করতে হবে, 5টা 6টা, এই মাল্টিপ্লিকেশনটা করে দেখবে 729 টু দি পাওয়ার 1/12 ইকুয়াল টু কি হবে? দেখো 5 টু দি পাওয়ার 4 করলে কি হবে? 5 টু দি পাওয়ার 4 করলে হবে 625, করে দেখবে 1/12। 8 টু দি পাওয়ার 3 করলে কি হবে? 8 টু দি পাওয়ার 3 করলে হবে 512 হোল টু দি পাওয়ার 1/12। ইজ ইট ক্লিয়ার এখনো পর্যন্ত? এবার বলো এই তিন, এখানে পাওয়ার গুলো তো সব সেম হয়ে গেছে, আমার টার্গেট ছিল এটাই পাওয়ার গুলোকে সেম করতে হবে। এখন পাওয়ার গুলো সেম, তাহলে এখন পাওয়ার গুলো যখন সেম, তাহলে এইটা ছোট সব থেকে, তারপর এটা, তারপর এটা, মানে এটা সব থেকে ছোট স্মলেস্ট, এটা তারপরে এটা, তাহলে আমি কেমন করে লিখতে পাবো? 512 less than 625 less than 729, therefore 4√8 সব থেকে ছোট, তারপরে হচ্ছে 3√5, তারপরে হচ্ছে √3, এটা সব থেকে বড়, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে এই অঙ্কটা কেমন করে করব? দেখো আমার ফার্স্ট টার্গেট বলেছি ডিনোমিনেটরে কোনো সাড রাখা যাবে না, তাহলে এগুলোকে আমাকে রেশনালাইজেশন করতে হবে। কেমন করে করব? 7√30 বাই 10√10 প্লাস √3, এটাকে আমাকে তাহলে রেশনালাইজেশন করতে গেলে কি করতে বলেছিলাম? এই সাইনটা যেটা আছে এর অপোজিট সাইন দিয়ে উপর নিচে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে √10 মাইনাস √3 ইনটু √10 মাইনাস √3। ক্লিয়ার? সিমিলারলি পরেরটা 2√5 ইনটু √6 মাইনাস √5 বাই √6 প্লাস √5 ইনটু √6 মাইনাস √5 মাইনাস 3√2 ইনটু √15 প্লাস 3√2 বাই মাইনাস হবে এটা, মাইনাস √15 প্লাস 3√2 ইনটু √15 মাইনাস 3√2। ওকে, ইকুয়াল টু কি হবে? 7√3 ইনটু এটা যা যেমন আছে সেরকম লিখছি, মাল্টিপ্লিকেশন এখানে করবে না, বারবার বলছি। এটাকে সাবট্রাকশন করলে বলো কি আসবে? 10 মাইনাস 3 আসবে, ইকুয়াল টু 7 আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। ওকে, মাইনাস 2√5 ইনটু √6 মাইনাস √5, এটাকে করলে কি আসবে বলো? 6 মাইনাস 5, এটাকে 1 আমি এমনি লিখে দিচ্ছি ডাইরেক্ট, মাইনাস 3√2 ইনটু √15 মাইনাস 3√2 বাই, দেখো এটাকে করলে হবে কি? এটাকে করলে এখানে আমি করে দিচ্ছি, একবারে লিখবো √15 এর স্কয়ার মাইনাস 3√2 স্কয়ার। তাহলে √15 এর স্কয়ার করলে কি আসবে? 15, 3√2 স্কয়ার করলে কি আসবে? 3 স্কয়ার মানে 9, √2 স্কয়ার মানে 2, মানে 9 ইনটু 2 মানে কত আসবে? 18। ক্লিয়ার? তাহলে হবে -3, এটা হবে -3। ক্লিয়ার? এটাকে মুছছি তাহলে। এবার দেখো এই মাইনাস দিয়ে আমি এখানে প্লাস লিখে এই মাইনাসটাকে সরিয়ে দিতে পারবো। ওকে, 7 কেটে যাবে, 3 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো? এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন √30, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন √3 ইনটু √3 কি হবে? 3, মাইনাস এটা কি হবে? 2√5 ইনটু 6 30, মাইনাস 2 ইনটু √5 ইনটু √5 হবে কি? 5 ইনটু 2 কত হবে? 10, তাহলে 10 হবে। এটার সঙ্গে √2 এর সঙ্গে 15, খেয়াল সব সাইনে ভুল করে দিয়েছিলাম, মাইনাসে প্লাস হবে। আচ্ছা, প্লাস এটা হবে √30, এটা হবে -3 ইনটু 2 মানে 6।
√30 √30 2 √30 কেটে যাবে, √30 √30 2 √30 মাইনাস 30 কেটে যাবে, তাহলে কি হবে -3 + 10 + 7 -6 = 1 आंसर। ओके, नेक्स्ट অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এটা x = এটা y = এটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। দেখো এটা ইকুয়াল টু আমি লিখতে পারি x² + 2xy + y² + 3xy। 5xy টাকে 2xy আর 3xy ভেঙে নিলাম, কেন নিলাম দেখো এটা একটা ফর্মুলা, তাহলে x + y এর হোল স্কয়ার প্লাস 3xy। ওকে, এখন আমি এখানে x + y = কত হবে সেটা বের করব। √2 - 1 √2 + 1 প্লাস √2 + 1 √2 - 1। এটা করলে কি হবে √2 + 1 √2 - 1। ওকে, এটা করলে কি হবে এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, √2 - 1 তার হোল স্কয়ার প্লাস √2 + 1 তার হোল স্কয়ার। দেখো এটা যদি তোমাদের মনে থাকে a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার, a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার, এটা একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 2 * a² + b²। ওকে, একবারে ফর্মুলাটা প্রুফ করে দিচ্ছি, যদি ফর্মুলা মনে না থাকে তুমি এই দুটোকে স্কয়ারের ফর্মুলাতে ভেঙে নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমি লিখছি 2 * √2² প্লাস 1² বাই এই দুটোকে কি লিখবো a + b ইনটু a - b = a² - b², তাহলে √2² - 1²। তাহলে এটা ইকুয়াল টু কি হবে 2 * √2² মানে 2 প্লাস 1 বাই √2² মানে 2 মাইনাস 1, তাহলে 2 * 3/1 = 6। ওকে, তাহলে এটা কি হবে, তাহলে দেখো x * y মানে 6 আর xy মানে কি হবে, এখানে xy টা আমি বের করছি, xy মানে দেখো √2 - 1 √2 + 1 ইনটু √2 + 1 √2 - 1। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কেটে যাবে। ওকে, তাহলে এটা হবে কত 1, তাহলে এটা ইকুয়াল টু পেলাম 6, 6² + 3 * 1 = 36 + 3 = 39। This is your answer. Okay, so this is end of the chapter and end of the rational and irrational numbers. Okay, bye.